সৌমিত ভাই যদি বাংলাদেশে আসে, আমাদের বাংলাদেশের মাঠের অবস্থানটা দেখতে হবে। কিউবা কিন্তু অনেস্টলি ভালো প্লেয়ার, কিন্তু মাঠের কারণে খেলতে পারতেছে না। আর সব মাঠে তো ভালো না। এখন ভাই যদি আসে, সৌমিত ভাই যদি আসে, তাহলে আমি মনে করব যে এটা ব্যাড ডিসিশন। কারণ হ্যাঁ, সবার স্বপ্ন থাকে যে না, আমি সৌমিত ভাইয়ের সাথে খেলবো। আমাদের টিম কিন্তু আছে, প্রিমিয়ার লিগের টিম আছে, ফকিরাপুল, আরামবাগ, পিডাব্লিউডি, অনেক ভালো টিম, মানে ভালো টিম, কিন্তু তাদের মাঠ নাই। তাদের মাঠ নাই। যেগুলো মাঠ, যেমন কুমিল্লা মাঠ, আপনি দেখছেন কিনা জানি না। সব কিছু ঠিক আছে, কিন্তু মাঠ এত শক্ত, এই 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 মাঠে সৌমিত ভাই এসে খেলতে পারবে না। বাংলাদেশের সাথে অ্যাডজাস্ট যে মাঠ আছে আমাদের ন্যাশনাল স্টেডিয়াম, তো এই মাঠেই সৌমিত ভাইয়ের একটু কষ্ট হয়। যেমন দমের কষ্ট হয়, উনি নিঃশ্বাস নিতে পারে না ঠিকঠাক মতো। তারপর মাঠের একটু প্রবলেম, এই মাঠে যদি এরকম প্রবলেম মানে একটু তো ফেস করেই, ছোটোখাটো জিনিসগুলো তো ফেস করে। তো এটা তো আমাদের বাংলাদেশের বেস্ট মাঠ, ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। আর এইগুলো লোকাল যেগুলা, কুমিল্লা বলেন, মানিকগঞ্জ বলেন, তারপর মুন্সিগঞ্জ বলেন, গাজীপুর মাঠ, হ্যাঁ মাঠ আমি মনে করি ভালো, বাট সিকিউরিটি তো দিতে পারবে না। সৌমিত ভাই আসলে তো আরও অনেক ক্রেজি হবে, আমি মানি ফুটবলটা আরও অনেক ভালো হবে। বাট আমি মনে করি যে ভাই যে জায়গায় খেলতেছে ওই জায়গায় খেলুক। আমাদের স্বপ্ন কি, আমরা যে বাংলাদেশে প্লেয়ার হিসেবে আমাদের স্বপ্ন যে আমরা বাইরের দেশে খেলবো। আমার ড্রিম আমি বাংলাদেশে না, আমি বাংলাদেশের বাইরে খেলবো, 1 বছর হলো খেলবো। আমরা চাই যে আমরা বাইরের দেশে খেলবো। এখন বাইরে যদি দেশে আসে, তাহলে আগে বুঝতে হবে যে বাংলাদেশের ফুটবলটা কি, বাংলাদেশের মাঠগুলো কীরকম। হ্যাঁ, যদি ভাই ঠিকঠাক করে নিতে পারে, তাহলে আলহামদুলিল্লাহ।